আজকে আমরা জানবো কোন সময় সূরাতুল ইখলাস 9 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস আপনাকে 9 বার পড়তে হবে। তো আমি আপনাকে আমলটা যেভাবে করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো এই আমলটা করলে কি হবে? এই আমলটা করলে আপনার যদি কোনো টেনশন থাকে, সেই টেনশন দূর হয়ে যাবে, অথবা আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, তো আপনি আমলটা করবেন, সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, অথবা আপনার মনের যত আশা আছে সেই আশা পুরা হয়ে যাবে। অর্থাৎ এই আমলটা হচ্ছে আপনার যত প্রকার সমস্যা আছে সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে।